আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান এবং ইসরায়েলের মাঝে নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, কখনোই মাথা নত করব না বলছে ইরান। বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করব না। আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত বেঁচে থাকতে চাই এবং তাদেরকে উচিত শিক্ষা দিতে চাই বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের পারমাণবিক কারখানায় হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল। তাদেরকে এবার উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরপর জানাবো, এবার যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইহুদিবাদীরা। যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী নেতানেহু সরকার। গাজায় হামলার জেরে দেশটির সঙ্গে নতুন করে মুক্ত বাণিজ্য আলোচনা বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য। এদিকে ইরানের পার্লামেন্টে রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তি অনুমোদন। পরমাণু ইস্যু নিয়ে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে ইরানের পার্লামেন্ট। এ সময় উপস্থিত ২১২ জন সদস্যের মধ্যে ১৯১ ভোটে চুক্তিটি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এতে ইহুদিবাদী ইসরায়েলকে শায়েস্তা করতে এবার হাত মিলিয়েছে রাশিয়া। এবারে জানাবো, বৈশ্বিক চাপ সত্ত্বেও গাজায় এখনো কোনো সহায়তা দেওয়া হয়নি বলছে জাতিসংঘ। গাজায় স্থল অভিযানের ব্যাপকতা বাড়ানোর পাশাপাশি ত্রাণ সহায়তার উপরও ছিল নিষেধাজ্ঞা। ১১ সপ্তাহ ধরে চলা অবরোধের ফলে গাজায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আজ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মৌলিক প্রয়োজনের পরিমাণ খাবার প্রবেশের অনুমোদন দেয় ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো, দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জসিমউদ্দিন। কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী ২-১ দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মোহাম্মদ জসিমউদ্দিন এবং তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কখনো মাথা নত করবেন না ইরান বললেন মাসুদ পেজেশকিয়ান। বাহ্যিক চাপের কাছে কখনো ইরান মাথা নত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে মাথা নত করবে না। ইরানের উপর যতই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসুক বা হামলার হুমকি ধামকি আসুক, কখনোই তারা তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না। বৈঠকে মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন, ইরানের পরমাণু প্রযুক্তি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, কৃষি এবং শিল্প খাতে। এ নিয়ে বাইরের কোনো শক্তির চাপ আমাদের অবস্থানকে বদলাতে পারবে না। মার্কিন সরকারের উদ্বেগের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনার ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন প্রকৃতপক্ষে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। সেই উদ্বেগ নিরসনে ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না তারা। তিনি আরও বলেছেন, ইরান কারো নির্দেশে চলে না। উন্নয়ন ও অগ্রগতি প্রশ্নে আমরা কারো অনুমতির অপেক্ষায় থাকি না। আমরা আমাদের নিজস্ব স্বার্থ এবং জনগণের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করি। বৈঠকে ইরান ইরাক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান আরও জানান, দুই দেশ বাণিজ্য, শিল্প, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব গড়ে তুলতে, যা উভয় দেশের জনগণের জন্যই উপকারী হবে। দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সড়ক ও রেলপথ প্রকল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এসব উদ্যোগকে ইরান ইরাক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট। পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি ইরানের সঙ্গে ভাগ করে নেওয়ারও আগ্রহের কথাও জানান তিনি। বিশেষত ওষুধ উৎপাদন, কৃষি এবং শিল্প খাতে ইরানের অর্জনগুলো পারস্পরিকভাবে উপভোগ করার সুযোগ রয়েছে বলে তিনি মত দেন। ইরাকের উপপ্রধানমন্ত্রী ফুয়াদ হোসেনও
দুই দেশের সম্পর্কের প্রশংসা করে বলেছেন, বাগদাদ ও তেহরান সম্পর্ক ইতিবাচক ও গতিশীল। প্রতিদিনই বাণিজ্য ও আর্থিক লেনদেন বাড়ছে, পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা আরও বাড়াতে চাই আমরা। ধর্মীয় এবং ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে ইরান ইরাক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, বাইরের চাপের মুখে নীতিমুক্ত নয়, বরং আত্মমর্যাদা এবং কৌশলগত স্বার্থে অটল থাকছে ইরান। একই সঙ্গে প্রতিবেশী ইরাকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পর্ক জোরদারের উপর জোর দিচ্ছে তেহরান। যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল। যুক্তরাজ্য থেকে এবার বড় ধাক্কা খেয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গাজায় হামলার জেরে দেশটির সঙ্গে নতুন যুদ্ধ বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করবে। সিদ্ধান্তের পেছনে গাজায় ইসরায়েলের সামরিক আচরণকে উল্লেখ করা হয়েছে। উপত্যকায় সাম্প্রতিক দিনগুলোতে বোমাবর্ষণ ও নতুন স্থল অভিযান, শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও গাজায় ত্রাণ প্রবেশে বাধার কারণে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় পররাষ্ট্র সচিব ডেভিড লামি বলেছেন, যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। এই পদক্ষেপের একদিন আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে হামলা ও অভিযানের জন্য ইসরায়েলের সমালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহায়হীন এবং তিনি যুদ্ধবিরতির জন্য পুনরায় আহ্বান জানান। সম্প্রতি মাসগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পায়। ল্যামি বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ধারাবাহিক চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্য এখন আরও ৩ জন ব্যক্তি, ২টি অবৈধ বসতি কেন্দ্র এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা সমর্থনকারী ২টি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলেও জানান তিনি। ইরানের পার্লামেন্টে রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তি অনুমোদন। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই সময় উপস্থিত ২১২ জন সদস্যদের মধ্যে ১৯১ ভোটে চুক্তিটি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এতে ৮ জন বিপক্ষে ভোট দিয়েছে এবং ৩ জন ভোটদানে বিরত ছিলেন। এর আগে গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এই চুক্তিটি গত মাসে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ স্টেট ডুমা অনুমোদন করেছে। এই চুক্তি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও সুসংহত করছে বলে মনে করা হচ্ছে। পুতিন চুক্তিটিকে যুগান্তকারী দলিল বলে অভিহিত করেছেন। অন্যদিকে পেজেশকিয়ান বলেছেন, এটি সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলো তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তবে তেহরান বরাবরই অভিযোগ অস্বীকার করে দিয়েছে, তারা সংঘাতের কোনো পক্ষে ছিল না। রাশিয়া ইরান উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিগুলো ক্রমবর্ধমানভাবে সমন্বয় করছে। ইরান তার পরমাণু চুক্তি সম্পর্কে পশ্চিমা উদ্বেগ দূর করতে একটি নতুন চুক্তির সন্ধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ দফা আলোচনা করেছে। উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও পরবর্তী দফায় বসার জন্য কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি। দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জসিমউদ্দিন, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী ২-১ দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সাংবাদিক সম্মেলনে সব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি সরকার
সরকারের নিজস্ব ব্যাপার। জসিমউদ্দিনের পরিবর্তন নিয়ে তৌহিদ হোসেন আরও বলেছেন, পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখন ওখান থেকে সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরিয়ে দিচ্ছি, উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন এমনটা নয়, উনি নিজের ইচ্ছাতেই সরে যাবেন। সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকার গত 20 এপ্রিল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে 1 মাস পর হয়ে গেলেও তিনি এখনও দায়িত্ব শুরু করতে পারেননি। প্রসঙ্গত জানতে চাইলে তৌহিদ হোসেন বলেছেন, উনি এখন পর্যন্ত যোগ দেননি, সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না। শফিউর রহমান তার দায়িত্বে যোগ দিতে কোনো সমস্যা আছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা আরও বলেন, জয়েন করতে সমস্যা প্রশ্ন না, এ ব্যাপারে কিছু চিন্তাভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা পরিবর্ধন কোনো কিছু সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।